আন্দোলন, ছাত্র আন্দোলন আজকে প্রার্থী হিসেবে জীবনের প্রথম এবং মন্দির বড়মার মন্দির দরবারে কি বলবেন? অবশ্যই ভালো লাগছে কারণ আমি মনে করি আমি প্রার্থী হইনি, শুধুমাত্র আমার সঙ্গে আপামর ছাত্র যুবরা প্রার্থী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মতন অনেককেই প্রার্থী করেছেন। হয়তো একটু নতুন মুখ আমি, কিন্তু আমি বিশ্বাস করি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমার নাম শুনলাম বা পরবর্তীকালে দিদির মুখ থেকে কখন নাম শুনলাম, আমার উপলব্ধি হলো যে আমার দায়িত্ব অনেকটা বেড়ে গেল। আগামী দিন নোয়াপাড়ার প্রত্যেকটি নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমার নোয়াপাড়ার প্রত্যেকটি কর্মী সমর্থক সাধারণ মানুষের জন্য আমি কাজ করব এবং আমি আগামী 5 বছর তাদের ঘরের ছেলে হিসেবে এমনভাবে কাজ করতে চাই, তাদের প্রয়োজনে অপ্রয়োজনে পাশে দাঁড়াতে চাই, যেটা 5 বছর পরের নির্বাচনে আমাকে আর নতুন করে নিজের কথা বলতে না হয়। আমি মনে করি কাজই মানুষের পরিচয় হয়। আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে চেষ্টা করেছি সর্বদা অ্যাভেলেবেল থাকার। আমার পরিশ্রমের কখনো কমতি হয়নি, আমাকে কেউ কখনো ডাকলে যায়নি এমন বোধহয় হয়নি। আমি নোয়াপাড়ার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িত থেকে আমি তাদের হয়ে কাজ করব এবং আমার অনেকগুলো বিষয় সামনে আছে। আমি আগামী দিন আমি সেই বিষয়গুলো সুনির্দিষ্ট করে বলবো। আমি আগে সকলের সঙ্গে বসি, আমি একটু কথা বলি। আমার নিজের কিছু পরিকল্পনা আছে, আমার অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। আমি সেইগুলো জায়গায় নিশ্চিতভাবে গিয়ে আমার প্রচার অভিযান অল্প কদিনের মধ্যেই শুরু করছি, আপনাদের জানিয়ে দেবো। লড়াইটা কত সহজ বা কঠিন হবে? আপনার যে প্রতিদ্বন্দ্বী গার্গী চ্যাটার্জি, তিনিও কিন্তু ছাত্র আন্দোলন করে এই জায়গায় এসেছে, আর আপনিও একই। দেখুন, আমার মনে হয় রাজনৈতিক লড়াইতে রাজনৈতিকভাবে থাকা উচিত। আমি তাকে রেসপেক্ট করি একজন প্রাক্তন ছাত্র নেত্রী হিসেবে। যে ছাত্র নেতা হয় বা ছাত্র কর্মী হয়, তার মাধুর্য, তার মুখের কথা, তার শিক্ষাগত যোগ্যতায় তার মাপকাঠি হওয়া উচিত। এই নোয়াপাড়া কেন্দ্রে আমি চেষ্টা করব, আমি জানি আমাকে হয়তো বিরোধী দলের থেকে তাদের কালচার অনুসারে অনেক নোংরামো, অনেক কুৎসা, অনেক বাজে কথা বলা হবে, চেষ্টা হবে, কিন্তু আমার শিক্ষার, আমার মা বাবার আশীর্বাদ, আমার এইখান থেকে আমার লিডারশিপদের শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাকে পাথেয় করে আমি অনেস্টির মধ্যে দিয়ে এবং নৈতিকতার মধ্যে দিয়ে এবং রাজনৈতিক লড়াইতে রাজনৈতিকভাবে মানুষের উন্নয়নের স্বার্থে লড়ব। এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এতদিন ধরে কাজ করেছেন, আমি বোধহয় 80% জিতে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতৃত্বে। বাকি 20% কাজ আমার। আমি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে এবং আগামী দিনে তাদের প্রত্যেকের কথা শুনে আমি সেই বাকি 20% কাজকে কমপ্লিট করব। কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন। এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ। শুধু তাই নয়, আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য। সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণের প্রদান করছেন 2022 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার। সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন, 437 আরবিসি রোড, নৈহাটি। যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন।